বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর 6 পেপারটি রয়েছে আদি আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের বাকি আরও যে দুটো পেপার রয়েছে, মেজর 5 এবং মেজর 7, এই দুটি পেপারেরও লাস্ট মিনিট সাজেশন তার উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমাদের যে তিনটি পেপার রয়েছে মেজর 5, 6, 7, তিনটি পেপারেরই সাজেশনের প্রশ্নগুলো তোমরা ইউটিউবে বাংলায় লিখে যদি সার্চ করো তাহলেই আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে তুলে ধরছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর 6, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করো। বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স মেজর 6 সাজেশন 2026, মার্কস 10। 10 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো পড়বে: চতুর্দশ শতকে ইউরোপে অর্থনৈতিক সংকট, সপ্তদশ শতকে ইউরোপের সংকট। এই চতুর্দশ এবং সপ্তদশ শতকে ইউরোপের এই দুই সংকট একটা পরীক্ষায় আসবে। ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর প্রভাব। পরেরটি নতুন বিশ্ব আবিষ্কারের পশ্চাতে প্রধান উদ্দেশ্য কী ছিল। পরেরটি ইংল্যান্ডে এনক্লোজার বা জমি বন্দীকরণ আন্দোলন সম্পর্কে লেখো। পরেরটি সামন্ততন্ত্রের আঞ্চলিক বৈচিত্র্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরেরটি ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল। পরেরটি মানবতাবাদ অর্থাৎ ইতালির শিল্পকলার উপর এর প্রভাব, মানবতাবাদের প্রভাব। পরেরটি ম্যাকিয়াভেলিকে কি উদারনৈতিক মানবতাবাদী বলা যায়। পরেরটি ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা। পরেরটি ইংল্যান্ডে ধর্মসংস্কারে রাষ্ট্রের ভূমিকা। পরেরটি রয়েছে প্রতি সংস্কার বা প্রতি ধর্ম সংস্কার আন্দোলন। পরেরটি রয়েছে বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। এবং শেষ প্রশ্ন মুদ্রণ বিপ্লবের প্রভাব ও তাৎপর্য লেখো। এখানে 14টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন পড়বে, তার মধ্যেই আশা করি সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। মার্কস 5 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে: ইংল্যান্ডে জেন্ট্রি শ্রেণীর উত্থান, ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার, ধর্মসংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল, জন ক্যালভিন বা আসতে পারে জুইংলির মতবাদ, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন। পরটি ইরাসমাস কি মানবতাবাদী ছিলেন, পৌর মানবতাবাদ, হিউ গেনার্টস কারা ছিলেন, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য, 1453 সালে কনস্টান্টিনোপলের পতনের তাৎপর্য। পরটি ইংল্যান্ডে কেন ছোট মঠগুলোকে ধ্বংস করা হয়েছিল। পরটি মানচিত্র নির্মাণ বিদ্যার অগ্রগতি। পরটি কলম্বাসের আমেরিকা আবিষ্কার। এখানেও 13টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন পড়বে, আশা করি তার মধ্যে কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।